আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যেখান থেকে আজকে এসএটিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মাহে রমাদানের আজকের এই পর্বে আপনাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান কবুল করুক এবং রমজানে আমরা যে ছোট বড় আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন সকল আমলগুলোকে বারাকা দান করুন এবং রমজান পরিপূর্ণ রাখার তৌফিক দান করুন প্রত্যেককে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা শুরু করতে পারছি, সেজন্যে মহান রব্বুল ইজ্জতের কাছে মস্তক অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দুরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্ব আমরা এখানেই শুরু করব এবং প্রতিদিনের মতো বরাবর উপস্থাপনা রয়েছি আমি মাজহারুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই পর্বে প্রথম প্রতিযোগী হিসাবে যারা আসবেন তাদের নাম আমি ঘোষণা করব। তার পূর্বে আমরা আমাদের বিচারক কাজে চলে যাব। বিচারক হিসাবে যারা রয়েছেন তাদের সাথে আমরা পরিচয় পর্ব সেরে নিব। আমাদের বিচারক হিসাবে রয়েছেন বিশ্বকারী আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে রয়েছেন মুহতারাম শায়েখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের অন্যতম বিচারক হিসাবে রয়েছেন শেখ ইলিয়াস লাহুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেক বিচারকের থেকে আমরা পরিচয় পর্ব সেরে নিলাম। এই পর্যায়ে আমাদের তেলাওয়াত শোনার পালা। আপনারা তেলাওয়াত শুনবেন এবং আপনাদের প্রতি আমার একটি আকুল আবেদন থাকবে, এই তেলাওয়াতে কারিমাগুলো আপনারা শুনে শুনে আপনারা নিজেরাও তেলাওয়াত করতে চেষ্টা করবেন এবং উদ্বুদ্ধ করবেন অন্যকে, এবং আপনারা পাশাপাশি রমাদানে কোরআনে কারিমের তর্জমা আপনারা চেষ্টা করবেন পড়তে এবং শুনতে। বেশি বেশি আপনারা কোরআনের পাশে থাকবেন, কোরআনের সুরে থাকবেন, তাহলে রমজান বরকতময় কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রমাদানকে কবুল করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা চলে যাব প্রতিযোগীদের কাছে। আমরা প্রথম প্রতিযোগী হিসাবে যাকে ডেকে নিচ্ছি তার নাম আমি ঘোষণা করছি হাফেজ আবদুল্লাহ। তানজিমুল উম্মাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আবদুল্লাহকে অনুরোধ জানাচ্ছি তার চমৎকার তেলাওয়াত আমাদেরকে শোনাবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ জামিল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার নিয়ম কানুন জানা আছে তো না? জি। যে আয়াত আমি পড়ব সে আয়াতের শুরু থেকে, অর্থাৎ সূরা শুরু থেকে তুমি তেলাওয়াত করে শোনাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان
والله عزيز ذو انتقام صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। তানজিম উলুম্মার আব্দুল্লাহ প্রতি পর্বে যে সে যতবার তেলাওয়াত করেছে তার তেলাওয়াতে আমি মুগ্ধ হয়েছি। তার তেলাওয়াতের মধ্যে একটি নিজস্ব ঢং রয়েছে, খুবই শ্রুতিমধুর, খুবই সুন্দর করে সে তেলাওয়াত করে। আমরা মন্তব্য জানব মুহতারাম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। কঠিন পরীক্ষা উত্তীর্ণ হতেই চলেছে তারা। আল্লাহর কাছে দোয়া করি এদেরকে আল্লাহর রহমতের হাতে সুপর্দ করি। কোরআনের খাতিরে রমজানের উসিলায় আল্লাহ এদেরকে সামনের দিকে আরও অনেক উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির সাথে চলার তৌফিক দান করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার পরামর্শ দিয়েছেন। আমরা চলে যাব মুহতারাম শেখ নেসার আহমদ নাসির আপনার কাছে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আব্দুল্লাহ এর আগের পর্বেও আমাদেরকে মতওয়ারা করেছিল, তেলাওয়াত শুনিয়ে দর্শকদেরকেও মতওয়ারা করেছিল। আসলে এই মাহে রমাদানে তার তেলাওয়াত যারাই শুনবে তারাই বিমুগ্ধ হবে, তারাই শুনে তার জন্য দোয়া করবে। আমরাও দোয়া করছি তুমি যেন সামনে পর্ব গিয়ে আরও ভালো করতে পারো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার পরামর্শ দিয়েছেন আমাদের ছোট্ট প্রতিযোগীকে। এই পর্যায়ে আমরা জানবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার মন্তব্য জানবো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। সে আজকের তেলাওয়াত শুনে মনে হয়েছে যে পিছনে থেকেও সে ভালো করেছে। আমার বিশ্বাস সে সামনে ভালো করবে। তোমার জন্য অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আসলে প্রিয় শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, এই যে চমৎকার চমৎকার তেলাওয়াত করে আমাদের ছোট্ট বন্ধুরা, তাদের তেলাওয়াত শুনে আমার মনে হয় যে আমরা আরও বেশি তেলাওয়াত শুনি, কিন্তু এটি প্রতিযোগিতার মঞ্চ। এই মঞ্চের একটি সুনির্ধারিত সময় রয়েছে, যার কারণে আমরা ইচ্ছা করলেও আরও বেশি তেলাওয়াত করতে পারি না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, তাদের তেলাওয়াত শুনে যখন আপনাদের হৃদয়টা বিগলিত হয়, তখন আপনি কোরআন খুলে কোরআনটা পড়বেন এবং কোরআন থেকে আপনি কিছু শেখার চেষ্টা করবেন, সেই শিক্ষা অনুযায়ী জীবনটা গঠন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। তোমার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথম প্রতিযোগীর চমৎকার তেলাওয়াত শুনছিলাম হাফেজ আবদুল্লাহর কাছ থেকে। এই পর্যায়ে আমরা চলে যাব সিলেট থেকে আগত জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ মাদ্রাসার কৃতি শিক্ষার্থী আরিফিন ইসলাম। হাফেজ আরিফিন ইসলামকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার কোরআন তেলাওয়াতের জন্যে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তুমি জানো যে এই পর্বের নিয়ম কি? আমি যেখান থেকে প্রশ্ন করব তুমি সেই সূরার শুরু থেকে তেলাওয়াত করতে হবে, আমি যে আয়াতটুকু পড়ব। ঠিক আছে ইনশাআল্লাহ? তুমি কি বুঝতে পেরেছো? ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কানু আহাদুল্লাহি মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا
ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আরিফিন ইসলাম বরাবরই চমৎকার তেলাওয়াত করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিপূর্বে তার যত তেলাওয়াত শুনেছি তার প্রত্যেকটা তেলাওয়াতই চমৎকার লেগেছে আমার কাছে, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আমরা চলে যাব বিচার কাজে। বিচারক হিসাবে আছেন শাইখ নেসার আহমেদ আন-নাসিরি, আপনার মন্তব্য জানবো। মাশাআল্লাহ, তার তেলাওয়াত অসাধারণ, এক্সিলেন্ট, একেবারে সবাইকে মুগ্ধ করেছে। দর্শক যারা শুনবে তারাও মুগ্ধ হবে। তোমার জন্য দোয়া রইল, তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা এ পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর তেলাওয়াত। আমাদের হাফেজ নিসার আহমদ আন-নাসিরি যেই মন্তব্য করেছেন আমি একমত। খুবই ভালো, খুবই সুন্দর, অপূর্ব। আল্লাহ আরও বৃদ্ধি করে দেন, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার মন্তব্য করেছেন আপনি। এই পর্যায়ে আমরা যাব শেখ ইলিয়াস আল্লাহুরি আপনার কাছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আরিফুল ইসলাম খুব সুন্দর করে তেলাওয়াত করেছে মাশাআল্লাহ। তার তাজভিদ, তালাফুজ, উপস্থাপনাও খুব ভালো ছিল। এই ছোট্ট ছেলে এই রমজান মুবারকে রোজা রাখার পরে এইভাবে তেলাওয়াত করা এটা অনেক কঠিন। আর এমনিতে কোরআন পড়লে ভিতরে শরীরের ভিতরে প্রচণ্ড শক্তির প্রয়োজন হয়। এটা আল্লাহ তাআলার মদদ ছাড়া আর কোরআনের মজা ছাড়া কিছুই না। তোমার জন্য অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার মন্তব্য করেছেন। তোমার জন্য আমাদের সম্মানিত বিচারকরা যে দোয়া করেছেন এবং যে মন্তব্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মন্তব্যগুলোকে তুমি পালন করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুক। অনেক দূর তুমি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন, উপভোগ করতে পারছেন, চমৎকার একটি পর্ব চলছে। এই পর্বটি অত্যন্ত কঠিন। এই রাউন্ড যেটি চলছে এখন এটি খুবই কঠিন, কারণ বিচারকরা এই রাউন্ডে একটি আয়াত পড়বে, সেই আয়াত কোন সূরায় রয়েছে এই সূরার শুরু থেকে আমাদের প্রতিযোগীদের বন্ধুদেরকে তেলাওয়াত করতে হবে। খুবই কঠিন সাধ্য বিষয়, শক্তিশালী হাফেজ না হলে এটি করা সম্ভব নয়। এই পর্যায়ে আমরা পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছেন দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ বিন আনোয়ার। আব্দুল্লাহ বিন আনোয়ারকে অনুরোধ জানাচ্ছি চমৎকার কোরআন তেলাওয়াত আমাদেরকে শোনাবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি হয়তো জেনে গিয়েছো আজকের পর্বের নিয়ম যে আমি একটি সূরার মাঝখান থেকে তেলাওয়াত করব, তুমি সেই সূরা শুরু থেকে শুরু করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نحشر المتقين إلى الرحمن وفدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين
ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আব্দুল্লাহ বিন আনোয়ার চমৎকার একটি পরিবেশনা তার কণ্ঠে আমরা শুনলাম। ইলিয়াস লাহুরি ভাই, আপনি তাকে প্রশ্ন করেছিলেন, সে কিন্তু লাস্ট যায় একটি হোঁচট খেয়ে সাথে সাথেই কিন্তু আবার ধরে ফেলেছে। এটি প্রতিযোগিতার একটি চমৎকার সৌন্দর্য যে ছোট্ট বাচ্চারা তারা পুরো কোরআন বুকে ধারণ করে এবং একটা জায়গায় যদি তারা কোরআনের মধ্যে অনেক আয়াত রয়েছে, একটি আয়াতের সাথে আরেকটা মিল, এরকম অনেক আয়াত রয়েছে, একটু হুচট খেলে তারা আবার ঠিক উঠে আবার সুন্দর করে পড়ছে। এটি বিরাট এক ব্যাপার। অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া, চমৎকার তেলাওয়াত করেছো। আমরা মন্তব্যে যাব, মন্তব্য নিয়ে আসছেন ইলিয়াস লাহোরি। বিসমিল্লাহ মাশা আল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু খুবই চমৎকার তেলাওয়াত করেছে। আসলে আপনি যে কথাটা বলেছেন যে সে শেষ পর্যায়ে এসে একটু টোকা খেয়েছে, নিজে নিজে টোকা খায়নি, নিজে নিজেই একটু শুধরে নিয়েছে। আমরা দেখেছি বাইতুল্লাহর ইমামকেও লুকমান আঘাতে। আমরা পৃথিবীর সব থেকে বড় বড় বিখ্যাত শায়েখগণ যারা রয়েছেন ওনাদের রাশেদ মাশরাইল আফাসি ওরা তারাবি নামাজে তেলাওয়াত শুনেছি, লুকমান লাগছে। বাইতুল্লাহর ইমামও দেখেছি। এটা কোনো দোষের কোনো কিছু না, এটাই লাগবে, এটাই কোরআনের একটা মজাদার একটা অংশ। বাকি চমৎকার তেলাওয়াত করেছে, তোমার জন্য অনেক দোয়া থাকলো। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার মন্তব্য করেছেন। আমরা এ পর্যায়ে মন্তব্য শুনবো আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, প্রতিযোগিতা তো এখানে সবাই ভালো পড়েছেন, ভালো পড়বেনও। যারা বাদ পড়ে গেছে নাম্বারিংয়ে তারাও কিন্তু খুব ভালো। এটাকে এই হঠাৎ ভুল কারণে, যেমন আজকের যে তেলাওয়াত ছেলেটি করলো সুন্দর, কোনো কমপ্লেইন নাই, কিন্তু ওই যে আটকে যাওয়াটা এটা তার জন্য নাম্বার কমে যাবে। কারণ হলো যারা আটকে নেই তারা তো পুরোপুরি নাম্বার পাবেন। ওকে যদি আমরা ওই হিসেবে নাম্বার দিই তাহলে তো নাম্বারে আমাদের বিরাট এক সমস্যা হয়ে যাবে। এই জন্য প্রতিযোগিতা যেহেতু হচ্ছে, এই জন্য হুঁচটও খাওয়া যাবে না, বাজাও যাবে না, পড়তে হবে, চলে যেতে হবে সামনের দিকে, রোকা যাবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্য করেছেন। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনব শেখ নেসার আহমদ নাসিরি। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত ছিল তার, খুব সুন্দর লাগছিল পড়াটি, খুব ভালো লাগছিল। ভাবছিলাম যে সে আরও পড়বে, আরও শুনবো। দর্শক যারা শুনছেন তারাও ভাবছিলেন তারপরে আরও শুনবেন। তারপরের মধ্যে আলাদা একটা মায়া আছে, আলাদা একটা ফ্লেভার আছে। মাশাআল্লাহ, মাশারি বিন রাশেদ আল আফাসির কথা বলছিলেন আমাদের লাহুরি সাহেব। তো উনিও বিভিন্ন কম্পিটিশনে গিয়ে পুরস্কার পাননি,
এরকম রেকর্ডও আছে। তো স্বাভাবিক, কোরআনের মুজিজা, ভুল হতে পারে, লোকমা লাগতে পারে, কিন্তু প্রতিযোগিতা এটা ভালো না। তো সামনে তুমি যদি যাইতে পারো, আমি দোয়া করি, গেলে ইনশাল্লাহ ভালো করে পড়বে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার পরামর্শ দিয়েছেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রত্যেক বিচারক যে মন্তব্য করেছেন এবং যে পরামর্শ দিয়েছেন, তুমি পরামর্শ মেনে চলবা। আল্লাহ তোমাকে অনেক বড় হাফেজ আলেম বানান, আমরা দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছি। এই পর্বে পরবর্তী প্রতিযোগী হিসাবে যিনি মঞ্চে আসছেন তাকে ডেকে নিচ্ছি, মারকাজুল উলুমুল কোরআনের কৃতি শিক্ষার্থী আব্দুল্লাহ হোসেন সায়ন। আব্দুল্লাহ হোসেন সায়নকে অনুরোধ জানাচ্ছি তার চমৎকার কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনাবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আবদুল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো, তুমিও ভালো, সুপ্রিয় দর্শক শ্রোতা তারাও ভালো। আল্লাহ সবাইকে রমজানের উসিলা ভালো করে দেন। তো তুমি জানো তো তোমার কোন নিয়মে আজকে প্রতিযোগিতায় তুমি অংশ নেবে, জানো তো না? জি। আমি যে আয়াত পড়বো সেই আয়াত কোন সূরায়, ওই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত শোনাবে, ঠিক আছে? জি। মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل من الرحمن الرحيم. كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون. بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون. وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ। আব্দুল্লাহ হোসেন সায়ন এই প্রতিযোগীর মঞ্চের একজন শক্তিশালী হাফেজ এবং সে বরাবরই চমৎকার তেলাওয়াত করেছে। আমরা মন্তব্য শুনব মুহতারাম শায়েখ আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর তেলাওয়াত। আর আমরা যে প্রশ্ন এখন চালাচ্ছি যে একটা তেলাওয়াত করব, তার সূরা শুরু থেকে তুমি তেলাওয়াত করবে, এটা কঠিন। তো শুরুটা শুনলেই হয়, খুব বেশি
লম্বা শোনার প্রয়োজন হয় না। এটা খালি ইয়াদ কতটুকু আছে এটা যাচাই বাছাইয়ের জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। শুধু প্রতিযোগিতাই নয়, এটা ওদের জীবনের মধ্যে বিরাট পরিবর্ধন এনে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে কবুল করুন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে আসছি শায়েখ নেসার আহমদ নাসিরি আপনার কাছে। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত আব্দুল্লাহর। একেবারেই ছোট্ট ছেলে, মনে হয় যেন সে এই সময়ে খেলাধুলা করার কথা, অথচ সে রোজাও রেখেছে, আবার এত বড় একটি স্টেজে এসে পবিত্র কোরআনের সুরের এই বিশাল প্রতিযোগিতায় সবার সামনে, বিজ্ঞ বিচারকদের সামনে সবাইকে অবাক করেছে। আমরা তার তেলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়েছি। তুমি অনেক দূর যাবে, তোমার জন্য দোয়া রইল। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে আসছি শেখ ইলিয়াস লাহুরি আপনার কাছে। বিসমিল্লাহি মাশা আল্লাহ, তিলাওয়াতু রাইআ, খুবই চমৎকার ছিল তার তেলাওয়াত, হৃদয় স্পর্শী তেলাওয়াত ছিল। আমি তাকে শুধু একটু পরামর্শ দিব, এখন যে পর্যায়ে আছে এটা অনেক হার্ড একটা লেভেলে আছে। এখানে এসে তোমাকে তাজবিদ, তালাফুজ, তাফহিম, তারকিক, ওয়াকফ, ইফতিদা এই সব বিষয়ের প্রতি তোমাকে প্রচুর গুরুত্ব দিতে হবে, তাহলেই তুমি সফলকাম হবে। তোমার জন্য অনেক দোয়া থাকলো। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আসলে প্রিয় দর্শক, এই পর্বটি আমাদের বিচারক মণ্ডলীরা বলেছিলেন এই পর্বটি খুবই কঠিন, কারণ প্রশ্নটা খুবই কঠিন হয়। একটি আয়াত তেলাওয়াত করে দেওয়া হয়, এই আয়াত কোন সূরায়, শুরু থেকে ওই সূরার শুরু থেকে আমাদের প্রতিযোগীদের পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক প্রতিযোগীকে কবুল করুক। দোয়া করি তুমি অনেক ভালো তেলাওয়াত করেছো, আল্লাহ তাআলা তোমাকে কোরআনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে এই পর্বটাও শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যায়ে চলে যাব বিচার কাজে। বিচার কাজের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিচারকগণ ব্যস্ত রয়েছেন বিচার কাজ নিয়ে। আমরা একে একে তাদের প্রত্যেক প্রতিযোগীর বিচার কাজ আমরা ঘোষণা করব। তার পূর্বে আমরা একটি চমৎকার নাসির শুনবো ইনশাআল্লাহ। আজ সে চাঁদটা আসে রাতে, আজ তারারা মিতালি গড়ে চাঁদের সাথে। আজ সে চাঁদটা আসে রাতে, আজ তারারা মিতালি গড়ে চাঁদের সাথে। শুধু মা আসে না, মা আসে না, শুধু মা আসে না আমাকে গল্প শোনাতে, আমাকে গল্প শোনাতে। আজ সে চাঁদটা আসে রাতে, আজ তারারা মিতালি গড়ে চাঁদের সাথে। চাঁদের আছে সাজানো বাগান, বিথি আছে শিখার, মা শুধু নেই পাশে হয়ে গেছে পর। আছে সাজানো বাগান, বিথি আছে শিখার, মা শুধু নেই পাশে হয়ে গেছে পর। ঘুমহারা দুটি চোখ অভিমান করে, মা কেন আসে না ঘুম পাড়াতে। আজ সে চাঁদটা আসে রাতে, আজ তারারা মিতালি গড়ে চাঁদের সাথে। চাঁদের আসে যখনই মিনার হতে আজানের সুর, মনটা হয়ে যায় বেদনা বিধুর। আসে যখনই মিনার হতে আজানের সুর, মনটা হয়ে যায় বেদনা বিধুর। বলে না তো কেউ আর শিয়রে দাঁড়িয়ে, ঘুম ছেড়ে যা শোনা মক্তবেতে। আজ সে চাঁদটা আসে রাতে, আজ তারারা মিতালি গড়ে চাঁদের সাথে।
আজও তারারা মিতালি গড়ে চাঁদের সাথে আজও সে চাঁদটা আসে রাতে আজও তারারা মিতালি গড়ে চাঁদের সাথে আজও তারারা মিতালি গড়ে চাঁদের সাথে আজও তারারা মিতালি গড়ে চাঁদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি নাশিদ শুনলাম। আজকের এই পর্বটি মনোমুগ্ধকরভাবে তেলাওয়াত শুনছিলাম আমাদের প্রত্যেক প্রতিযোগীর কাছ থেকে। এই পর্যায়ে আমরা রেজাল্ট ঘোষণা করব। আমরা দেখতে পাচ্ছি আমার ডান পাশে দুজন প্রতিযোগী এবং বাম পাশে দুজন প্রতিযোগী, প্রত্যেকেই চমৎকার তেলাওয়াত করেছে। আজকের একটা জিনিস আমরা বলে রাখি, সেটি হলো যে আজকের এই পর্বে যারা তেলাওয়াত করেছে প্রত্যেকেই আগামী পর্বে আগামী রাউন্ডের জন্য তারা চলে যাবে। এই পর্বে কেউ বাদ পড়বে না ইনশাআল্লাহ। আমরা রেজাল্ট ঘোষণা করছি। আমার ডানে রয়েছেন আবদুল্লাহ এবং আমার ডানে আরেকজন হাফেজ রয়েছেন আরিফিন ইসলাম। আমার বাম পাশে রয়েছেন আবদুল্লাহ হোসেন সায়ন এবং আরেক পাশে রয়েছেন আবদুল্লাহ বিন আনোয়ার। আমরা তাদের রেজাল্ট ঘোষণা করছি। আবদুল্লাহকে আমাদের বিচারকগণ দিয়েছেন ৮০ নাম্বার, আরিফিন ইসলামকে আমাদের বিচারকগণ দিয়েছেন ৬৮ নাম্বার। আমার বাম পাশে রয়েছে দুজন প্রতিযোগী, আবদুল্লাহ হোসেন সায়নকে আমাদের বিচারকগণ দিয়েছেন ৭২ নাম্বার এবং আবদুল্লাহ বিন আনোয়ারকে আমাদের বিচারকগণ দিয়েছেন ৮৫ নাম্বার। আমাদের এই পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আবদুল্লাহ বিন আনোয়ার। আবদুল্লাহ বিন আনোয়ার এই পর্বে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে এই পর্বে ফার্স্ট হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য জাযাকাল্লাহ খায়ের। আর এই পর্বে আমাদের কোনো প্রতিযোগী বাদ পড়ছে না, সকলেই আগামী রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুক, প্রত্যেকের জন্য আমাদের দোয়া থাকলো। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের এই পর্বটি শেষ হলো। আপনারা চমৎকার একটি উপভোগ্য তেলাওয়াত আপনারা শুনছিলেন প্রত্যেক প্রতিযোগীর কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আজকের এই চমৎকার এই আয়োজন এসএটিভির এই জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো, এসএটিভির জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। এই প্রোগ্রামটির কো স্পন্সর হিসাবে রয়েছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠান, তার মধ্যে অন্যতম ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, ইবিএস গ্রুপ এবং ঠান্ডু ক্যাটারিং সেন্টার, ভিআইপি ল্যান্ডমার্ক এবং বর্ণমালা গ্রুপ সহ আরও অনেকেই রয়েছেন। প্রত্যেক স্পন্সর কোম্পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাযা খায়ের দান করুন, তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতি বছরের ন্যায় এইরকম সুন্দর সুন্দর প্রোগ্রামে স্পন্সর করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাহে রমাদানকে কবুল করুক। মাহে রমাদানে আমরা যাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন আমরা নিজে বুঝে পারিবারিকভাবে আমরা যাতে কোরআনকে অনুসরণ করতে পারি, সামাজিকভাবে যাতে কোরআন অনুসরণ করতে পারি, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিকভাবে যাতে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। যাবার আগে আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ।